কিন্তু আমরা দেখলাম আইন বিল আইনে পরিণত হলো, সংখ্যার জোর দেখিয়ে এমপি বেশি ছিল, বিল আইনে পরিণত হলো। তারপরে আমরা কি দেখলাম, যখন আইনে পরিণত হয়েছে আমাদের রাজ্য সরকারের কোনো উচ্চ বাচ্চ নাই, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম। গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মামলাতে দাঁড়িয়ে বলছে যে ওয়াকফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে। আমি এই বসিরহাটের জমি থেকে, বসিরহাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে, তার ডেট আর মামলার ডায়েরি নম্বর প্রকাশ করা হোক, তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন। আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি, এই মামলার ডায়েরি হয় সুপ্রিম কোর্টের মামলার, যেমন মামলার নাম্বার বলি তো আমরা, সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার বলে, তার প্রকাশ করতে পারবে না। কারণ মামলা আমি করেছি, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই মসজিদ, আপনাদের এই ঈদগাহ, আপনার পূর্বপুরুষের যে কবরস্থান গুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে, এটা মমতা ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, অভিষেক ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয়। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছে, টিকে আছে। তাই মমতা ব্যানার্জি গতকালকে নতুন